আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি হাজির হয়েছি এইচএসসি আইসিটি থেকে বাইনারির বিয়োগ নিয়ে। আজকের ভিডিও দেখার পর আশা করছি বাইনারির বিয়োগ নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে চলুন শুরু করা যাক। বাইনারির বিয়োগ করতে হলে আমাদের তিনটি কথা সবসময় মনে রাখতে হবে। বাইনারি না, যে কোনো টাইপের বিয়োগ করতে হলে তিনটি কথা আমাদের সবসময় মনে রাখতে হবে। প্রথম কথা হচ্ছে, উপরের সংখ্যা আর নিচের সংখ্যা, যে দুইটি সংখ্যার মধ্যে আমরা বিয়োগ করছি, উপরের সংখ্যা এবং নিচের সংখ্যা যদি সমান হয় তাহলে বিয়োগফল 0 হবে। আর উপরের সংখ্যা বড়, নিচের সংখ্যা ছোট যদি হয় তাহলে স্বাভাবিক নিয়মে বিয়োগ করলে যে সংখ্যা পাওয়ার কথা সেই সংখ্যাই হবে। আর যদি উপরের সংখ্যা ছোট, নিচের সংখ্যা বড় হয় তাহলে আমরা পাশের ঘর থেকে দাঁড় নিয়ে আসবো। দাঁড় কত আসবে? পাশের ঘর থেকে 1 দাঁড় আনবো, বাট যেই ঘরে আসবে সেই ঘরে আসার পর ওই সংখ্যাটা তার বেজের সমপরিমাণে হয়ে যাবে। চলুন আমরা এই দুইটা সংখ্যার বিয়োগ করে আশা করছি বিষয়টা বুঝতে পারবেন। এখানে কত আছে? 1। 1 থেকে 0 কমলে কত হয়? 1 থেকে 0 কমলে হয় 1ই হয়। এখানে কত আছে? 1। 1 থেকে 1 কমলে এই সংখ্যা আর এই সংখ্যা উপরে এবং নিচে যদি সমান হয় তাহলে বিয়োগফল কত হবে? 0 হবে। এখানে কত আছে? 0। 0 থেকে 1 কমলে কি হয়? 0 থেকে তো আর 1 যাবে না, ওই সংখ্যাটা কি আছে? ছোট, আর এখানে বড়। আমরা পাশের ঘর থেকে দাঁড় নিয়ে আসবো। এখান থেকে 1 ওই ঘরে দাঁড় আনবো, বাট ওই ঘরে আসার পর তার বেজের সমপরিমাণে হয়ে যাবে। এখান থেকে যদি আমরা এখানে 1 আনি তাহলে এখানে হয়ে যাবে কত? 2। বাইনারির বেজ যেহেতু 2 তাহলে বেজের সমপরিমাণে এখানে হয়ে যাবে। তাহলে 2 থেকে 1 কমলে কত হয়? 1। আর এখানে কত আছে? 1। 1 থেকে 0। 0 থেকে 0 0। এখানে বাম পাশে আর 0 বসাতে হবে না। আমরা এটা বিয়োগ শেষ। যদি ওই সংখ্যাটা বিয়োগ করে, এখানে কত আছে? 1। 1 থেকে 1 দুটোটা সমান, উপরে নিচে যদি সমান হয় বিয়োগের ক্ষেত্রে বিয়োগফল কি হবে? 0 হবে। প্রথম। 2 নম্বরে এখানে কি আছে? উপরের সংখ্যা বড় আর নিচের সংখ্যা কত? ছোট। উপরের সংখ্যা বড় আর নিচের সংখ্যা যদি ছোট হয় তাহলে স্বাভাবিক নিয়মে বিয়োগ করে যে সংখ্যাটা হয় সেই সংখ্যাটাই হবে। তাহলে কি হবে? 1 থেকে 0 কমলে 1 হয়। এখানে উপরের সংখ্যা ছোট, নিচের সংখ্যা কি আছে? বড় আছে। যদি উপরের সংখ্যা ছোট আর নিচের সংখ্যা বড় হয় তাহলে পাশের ঘর থেকে দাঁড় নিয়ে আসবো। আর দাঁড় আসবে কত? দাঁড় আমরা 1 নিয়ে আসলে ওই ঘরে আসার পর তার বেজের সমপরিমাণে হয়ে যাবে। এখান থেকে যদি আমরা 1 দাঁড় ওই ঘরে নিয়ে আসি তাহলে বেজের সমপরিমাণে আসবে। এখান থেকে 1 নিয়ে আসলে ওখানে কত হবে? 2 হবে। যেহেতু বাইনারির বেজ 2 তাহলে 2 হলো। 2 থেকে 1 কমলে কত হবে? 1। আমরা বসালাম 1। এই ঘরে কত আছে? এই ঘরে আছে এখন 0। 0 থেকে তো আর 1 যাবে না, ওই ঘর থেকে আমরা 1 খরচ করে আনবো, দাঁড় নিয়ে আসবো। এই ঘর থেকে যদি আমরা 1 দাঁড় নিয়ে আসি তাহলে এখানে কত হবে? বেজের সমপরিমাণে হবে, অর্থাৎ 2 আমরা পাবো। এখান থেকে 1 নিয়ে আসবো, বাট ওই ঘরে আসার পর ওই সংখ্যাটা কি হয়ে যাবে? 2 হয়ে যাবে। এখানে 2 আছে, 2 থেকে 1 কমলে কত হয়? 1 হয়। আমরা বসিয়ে দিলাম 1। এখানে কত আছে? 0। 0 0। এখানে 0 না বসালেও চলবে। এই হচ্ছে বাইনারির বিয়োগ। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।